নির্বাচনের মাঠে যখন সবাই শত শত কর্মী নিয়ে এরকম মাঠ চষে বেড়াচ্ছেন, তখন ব্যতিক্রমী এক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন গাইবান্ধা ১ আসন অর্থাৎ সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে যে আসন, সেই আসনে বাসদ মার্ক্সবাদী সংগঠন থেকে যিনি আসলে মনোনীত এরকম পরমানন্দ দাস। তো দর্শক, আমরা কিন্তু দেখেছি বিভিন্ন হাট বাজারে এই প্রার্থী যাচ্ছেন এবং একাই আপনাদেরকে একটু দেখাই এরকম একটা ছোট্ট একটা বাইকে এরকম কেচি নিয়ে, এরকম কাঠের কেচি নিয়ে এবং কিছু পোস্টার নিয়ে সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছেন এবং সেখানে কিন্তু আসলে এরকম ভোট প্রার্থনা করছেন। এবং সকাল থেকে খুব ভোরবেলা থেকেই আমরা দেখেছি রাত পর্যন্ত এই প্রার্থী কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের কাছে যাচ্ছেন। আমরা একটু যুক্ত হব, আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই যে কেমন সাড়া পাচ্ছেন মানুষের। আমি কাশি মার্কার প্রার্থী পরমানন্দ দাস। আমি সাধারণ জনগণের কাছে যাচ্ছি, গিয়ে আমি লিফলেটে আসলে গণমানুষের যে দাবি, আমি লিফলেটে ওখানে যুক্ত করে জনগণের কাছে যাচ্ছি। গিয়ে তাদেরকে আমি যতটুকু বোঝাতে পারছি, জনগণ যতটুকু বুঝতে পারছে ততটুকুই কিন্তু আমি সাড়া পাচ্ছি এই জনগণের। ফলে আমি চেষ্টা করছি যে এই সুন্দরগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে এখানে কৃষি শিল্প নির্মাণ করা, সার শিল্প একটা নির্মাণ করা যেতে পারে এবং প্রত্যেকটা ইউনিয়নে হেলথ সেন্টার নির্মাণ করা, এগুলোর দাবিকে সামনে রেখে আমি নির্বাচনটা করছি। এবং আমি যে টিউশনি করাই এবং এই টিউশনির টাকা এবং গণচাঁদা দিয়ে কিন্তু আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এবং জনগণের কাছে গিয়ে ডোর টু ডোর যাচ্ছি, গিয়ে তাদেরকে কাশি মার্কায় আমি ভোট প্রার্থনা করছি জনগণ। সেক্ষেত্রে কি করবেন এই উপজেলাবাসীর জন্য যদি নির্বাচিত হন? আমি যদি নির্বাচিত হই, প্রথম পদক্ষেপটা থাকবে এখানে মৌলিক অধিকারের যে সাংবিধানিক আইন, এটা বাস্তবায়ন এবং এই সুন্দরগঞ্জে এখানে অসংখ্য বেকার যুবক সমাজ আছে, এই সুন্দরগঞ্জে একটা কৃষি শিল্প নির্মাণ করা চরাঞ্চল সহ, এবং এখানে কৃষি শিল্প নির্মাণ, সার শিল্প নির্মাণ এবং তিস্তার যে মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন এবং এই গণমানুষের যে সংকটগুলো আছে, বিশেষ করে যে কৃষি অঞ্চল হওয়ার কারণে এখানে বিএডিসি যদি আমরা সচল করি, তাহলে এই অঞ্চলের কৃষকরা এই সহজে সার, তেল, ডিজেল এই বিএডিসির মাধ্যমে তারা কম দামে এখানে ক্রয় করতে পারে। ফলে এই বিষয়গুলোকে কিন্তু আমি প্রাধান্য দিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। নেই শত শত কর্মী, নেই এরকম মাইকিং কিংবা বড় কোনো পোস্টার, এরকম বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে গ্রামগঞ্জে যাচ্ছেন এরকম পরমানন্দ দাস এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। তার সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম, তিনি যেমনটি বললেন যে আসলে এরকম প্রাইভেট টিউশনির টাকা দিয়ে আসলে তার যে এই খরচটা এবং কিছু মানুষের কাছ থেকে সহযোগিতাও কিন্তু নিচ্ছেন এই প্রার্থী। এবং তিনি কিন্তু বললেন যে যদি নির্বাচিত হন, এই যে তিনি কিন্তু একটি কথা বলেছেন, যেহেতু জনগণের টাকা দিয়ে সে নির্বাচন করছেন, সেহেতু আসলে জনগণের জন্য কাজ করবেন, এমন বার্তাই কিন্তু আসলে তিনি এখান থেকে দিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।